হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল বন্ধুরা নতুন নতুন মার্কেটের মধ্যে এসেছেন এবং ট্রেডিং করছেন। ও বলা হয় যে শেয়ার মার্কেটে 90% ট্রেডাররা কিন্তু লস করে থাকে, মাত্র 10% ট্রেডার প্রফিট করে থাকে। তো আজকের ভিডিওতে আমি বিশেষ করে আলোচনা করব যে 90% ট্রেডাররা কি কারণের জন্য মার্কেটের মধ্যে লস করে থাকে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকমের স্কিপ করবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে মার্কেটের মধ্যে যখন কোনো একজন ট্রেডার ট্রেড করতে আসে তখন তাদের কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে যে তারা লস করবে না। বেশিরভাগ ট্রেডার কিন্তু মার্কেটের মধ্যে এসে ট্রেডে লস করে থাকে। তো আজকে আপনাদের সামনে আমি পুরো ডিটেলসে আলোচনা করব যে কি কারণের জন্য মার্কেট থেকে অনেকেই লস করে বেরিয়ে যায়। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদের বলে দিই যে শেয়ার মার্কেটে যদি কাজ করতে চান ও শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে চান ও একজন ভালো ট্রেডার হতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভালোভাবে অনেক কিছু শিখতে হবে। যেমন মাইন্ডসেট এবং সাইকোলজি। আপনার মাইন্ডসেট এবং সাইকোলজিকে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, 1 নম্বর কথা। এবং 2 নম্বর কথা হচ্ছে যে আপনাকে মার্কেটের যে প্রাইজ অ্যাকশনের পুরোপুরি জিনিস আপনাকে ভালো করে শিখতে হবে। প্রাইজ অ্যাকশনের মধ্যে কিন্তু শেয়ার মার্কেটের সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু এই প্রাইজ অ্যাকশনের মধ্যেই রয়েছে। প্রাইজ অ্যাকশন ছাড়া কিন্তু কোনোভাবেই আপনারা ট্রেডিং করতে পারবেন না। আমার এই চ্যানেলটির মধ্যে একটি প্লেলিস্ট তৈরি করা রয়েছে প্রাইজ অ্যাকশনের, সেই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারেন এবং পার্ট বাই পার্ট সেখানে আপলোড করা আছে, আপনারা ভালো করে দেখবেন। তো কয়েকটা ভিডিওর মধ্যেই কিন্তু ধীরে ধীরে আপনারা শিখতে পারবেন যে প্রাইজ অ্যাকশন কী এবং সাইকোলজি ও মাইন্ডসেটের মধ্যে কি জিনিস আপনাদের শিখতে হবে। তো আজকের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে শেয়ার মার্কেটে 90% ট্রেডাররা কেন লস করে। তো প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে শেয়ার মার্কেটে যখন তারা কাজ করতে আসে খুব আনন্দের সহিত কিন্তু অনেকেই মার্কেটের মধ্যে কাজ করে থাকে। যে মার্কেটে এত পরিমাণে টাকা তৈরি হয় মুহূর্তের মধ্যে, সেই দেখে কিন্তু সবাই মার্কেটের মধ্যে লাফিয়ে পড়ে। কিন্তু যখন লাফিয়ে পড়ে এবং মার্কেটের মধ্যে যখন ট্রেড করে তখন কিন্তু তারা পুরোপুরিভাবে লস হয়। লস খাওয়ার পরে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার চান্স করে, অনেকে আবার রিকভার করার চান্স করে। তো যে সকল বন্ধুরা লস করে দিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে, কারণ যেখানে আপনার লস হয়ে গেছে সেই মার্কেট থেকে আপনাকে চলে যেতে হবে না। কারণ সেই মার্কেটকে যদি আপনারা ছেড়ে চলে যান লস দিয়ে, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনাকে আর জীবনে ট্রেডার হতে হবে না। তো শেয়ার মার্কেটে যখন লস করেই দিয়েছেন, শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে পারছেন না, তো অবশ্যই আপনার লসটাকে রিকভার হবে, তবে আপনি সেটাকে রিকভার করতে যাবেন না। চেষ্টা করবেন যে মার্কেটটাকে বুঝে শিখে প্র্যাকটিস করে ধীরে ধীরে আমি মার্কেটের মধ্যে ট্রেডিং করব। দেখতে পাবেন যে আপনার 1 বছর বা 2 বছরের যে লসটা সেটা কিন্তু 1 মাস বা 2 মাসের মধ্যেই রিকভার হয়ে গেছে। তো সেটা নিয়ে কোনো টেনশন নাই যে আপনার টাকা চলে গেছে, মার্কেটের মধ্যে লস হয়ে গেছে, রিকভার হবে না। যদি আপনার রিকভার করতে যান জোর করে, সেক্ষেত্রে কিন্তু 100% আরও আপনার লস হবে। আর যদি রিকভার করতে না যান, বুঝে শিখে এবং দেখে আপনারা ভালোভাবে শিক্ষার পরে ট্রেডিং করেন, তো অনায়াসে আপনার লস রিকভার হবে। তো শেয়ার মার্কেটে ট্রেডিং করতে আসার পরে যে প্রথম যে কারণটার জন্য লস করে থাকে সেটা হচ্ছে 1 নম্বর কারণ প্রাইজ অ্যাকশন, অর্থাৎ PRI প্রাইজ অ্যাকশন। 1 নম্বর যেটা কারণ হচ্ছে তারা কিন্তু প্রাইজ অ্যাকশন সম্পর্কে কিছু জানে না। যে মার্কেটের মধ্যে একটা ক্যান্ডেল তৈরি হয় এইভাবে, কোনো ক্যান্ডেল তৈরি হয় এইভাবে, কোনো ক্যান্ডেল তৈরি হয় এইভাবে, এটাই হচ্ছে প্রাইজ অ্যাকশনের মূল কারণ। যে মার্কেটের মধ্যে যখন কোনো প্রাইজকে নিয়ে ফাইটিং চলে, অর্থাৎ প্রাইজকে নিয়ে যখন কেউ উপরে নিয়ে যাচ্ছে কেউ নিচে নিয়ে আসছে, এই ব্যাপারগুলোর কারণের জন্য মার্কেটে কিন্তু এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়, এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়, এরকম ক্যান্ডেল তৈরি হয়ে থাকে। এইগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে প্রাইজ অ্যাকশন। যেটা আপনাকে জানতে হবে যে মার্কেটের মধ্যে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটার কারণ কি আছে, এই ক্যান্ডেলটা কি কারণে তৈরি হয়েছে এবং এটা রেড হয়েছে কি জন্য বা গ্রিন হয়েছে কি জন্য।
আপনাকে এর মধ্যেই কিন্তু খুঁজতে হবে প্রাইস অ্যাকশনের সমস্ত কিছু। এর মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক চরিত্র। এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এর ক্যারেক্টার কিন্তু অনেক কিছুই জানা যাবে। একে যদি ভালো করে বুঝেন যে ক্যান্ডেলটা কেন তৈরি হয়েছে, ক্যান্ডেলটা হওয়ার কারণ কি আছে, এই যে উইকটা হয়েছে এখানে নিচে উইক হয়েছে, বডিটা এত বড় হয়েছে, এটা কি জন্য হয়েছে, আপনাকে এর ক্যারেক্টারটা ভালো করে জানতে হবে এবং ক্যান্ডেলটাকে খুব ভালো করে চিনতে হবে। এটা হয়ে গেল। এবার এই যে দ্বিতীয় ক্যান্ডেলটা হয়েছে ডোজির মতো এবং মাঝখানে বডিটা এরকম দেখা দিয়েছে। তো এই ক্যান্ডেলটা আবার কিভাবে তৈরি হয়েছে, যে দু সাইডে উইক সমান আছে এবং বডিটা ছোট্ট একটা বডি, উইক দুটোই সমান, এটা উইক এটাও উইক, এই মাঝখানে বডিটা এতটুকু। মার্কেটটা এই যে ক্যান্ডেলটা মার্কেটের মধ্যে তৈরি হয়েছে, এটা কেন তৈরি হয়েছে, এর কারণ কি আছে, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার কারণ কি, এর কারণ অবশ্যই আপনাকে খুঁজতে হবে। এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। যেমন এই যে উইক তৈরি হয়েছে, এখানে কিন্তু সেলার প্রেসার দিয়েছে, এখানে কিন্তু বায়ার প্রেসার দিয়েছে। ক্যান্ডেলটা যদি রেড হয়ে থাকে সেক্ষেত্রে ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, যদি গ্রেন হয়ে থাকে তো এখানে ওপেন হয়েছে। ঠিক আছে, তো আপনাদের রংটা দেখতে হবে না, কোন রং কোনো এখানে না দেখলেও চলবে। যে বডিটা হওয়ার কারণ হচ্ছে যে দুটা উইক সমান হয়েছে, মানে বায়ার আর সেলার এখানে সমান রয়েছে বলে এখানে কিন্তু মার্কেট এই রকম ক্যান্ডেল তৈরি করেছে। আবার এখানে একটা হ্যামার ক্যান্ডেলের মতো তৈরি করেছে। এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার কারণ কি আছে, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু প্রাইজ অ্যাকশন লুকিয়ে রয়েছে। প্রাইজ অ্যাকশন মানে কি, যে টাকাকে নিয়ে ওঠানামা করা, প্রাইজের সঙ্গে ফাইটিং করা, এটাই হচ্ছে প্রাইজ অ্যাকশন। অনেকে কিন্তু মার্কেটের মধ্যে আসে একটা ক্যান্ডেল দেখে এবং ক্যান্ডেল দেখা মাত্রই এন্ট্রি নিয়ে থাকে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। যতদিন পর্যন্ত আপনারা ক্যান্ডেলগুলোকে ভালো করে চিনতে পারবেন না, ক্যান্ডেলগুলোর ভিতরে যে রহস্য লুকিয়ে রয়েছে ও যে ক্যারেক্টার রয়েছে সেটা যদি আপনারা ভালো করে না জানেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনারা ট্রেডার হতে পারবেন না। এই সকল কারণের জন্যই 90% মানুষ লস করে থাকে। এটা শুধুমাত্র একটা কারণ, যে প্রাইজ অ্যাকশন। ঠিক আছে, এই প্রাইজ অ্যাকশনটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যেটা না শিখতে গেলে আপনারা কখনোই মার্কেটের মধ্যে ট্রেডিং করতে পারবেন না। তো অবশ্যই এক একটা ক্যান্ডেলের এক একটা চরিত্র রয়েছে, সেই চরিত্র অর্থাৎ ক্যারেক্টারগুলোকে আপনাদের খুব ভালো করে জানতে হবে। ক্যারেক্টার না জানতে গেলে আপনারা কখনোই প্রাইজ অ্যাকশন বুঝতে পারবেন না। আর এইসব ক্যারেক্টার জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে, সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। কারণ অবশ্যই প্রাইজ অ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাইজ অ্যাকশনটা ভালো করে জানতে গেলে আপনারা মার্কেটের অনেক কিছুই জেনে ফেলবেন। এবার বলে যে মার্কেটে লস করার আর 2 নম্বর যে কারণটি হচ্ছে সেটা হলো চার্ট না দেখা। অর্থাৎ আপনি যে ট্রেডিং করতে এসেছেন, সেই ট্রেডিং করতে আসা মাত্রই কিন্তু আপনারা সেই চার্টের মধ্যে মানে নিজের ট্রেডটা খুঁজতেই থাকেন। অনেকেই কিন্তু বিগিনার বন্ধুরা যখনই মোবাইলের চার্ট খুলে বা ল্যাপটপ বা ডেস্কটপের চার্ট খোলা মাত্রই তারা কিন্তু ট্রেডের জন্য অপেক্ষা করে না, ট্রেড দেখতে থাকে যে কখন আমার গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, আমি এখানে এন্ট্রি নিয়ে আর এক্সিট হয়ে যাব। প্রথম ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে তা ওই ক্যান্ডেলে কিন্তু এক্সিট হয়ে যাব। তো সেটাই হচ্ছে সব থেকে বড় ভুল। 2 নম্বর হচ্ছে চার্ট না দেখা। চার্ট না দেখা। যে সকল বন্ধুরা মার্কেটের মধ্যে ট্রেডিং করতে আসে এবং ট্রেডিং করতে আসা মাত্রই কিন্তু তারা সেই চার্টের মধ্যে নিজের ট্রেডটা দেখতে থাকে। দেখা গেল যে এখানে কোনো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এই গ্রিন ক্যান্ডেল দেখা মাত্রে এখানে এন্ট্রি নিয়ে ফেললো, হালকা উপরে গেল, মার্কেট ধস করে নিচে চলে আসলো, তার স্টপ লস হিট হয়ে গেল, সে মার্কেট থেকে বেরিয়ে গেল। তারপরে মার্কেট যখন উপরে চলে যাবে সে কিন্তু পস্তাতে মার্কেট থেকে বেরিয়ে চলে আসবে, আর দ্বিতীয়বার এন্ট্রি নেওয়ার সাহস পাবে না। তো মার্কেটের মধ্যে ট্রেডিং করতে গেলে আপনাদের অবশ্যই চার্টকে ভালোভাবে দেখতে হবে, যে মার্কেট ওপেন হওয়ার পরে কিছুক্ষণ পর থেকে মার্কেট যতগুলো হয়তো 8টা বা 10টা বা 15টা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, তার মধ্যে অবশ্যই মার্কেটের যে ক্যারেক্টার, চলার যে পদ্ধতি, যে ব্যবহার, সেটা কিন্তু বুঝতে পারবেন যে মার্কেট আপ ট্রেন্ডে হলো না ডাউন ট্রেন্ডে হলো না সাইডওয়েজ ট্রেন্ডে হলো। যখন যে ট্রেন্ডে মার্কেট থাকবে সেই ট্রেন্ডে এন্ট্রি নিতে হবে। ট্রেন্ডের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন এবং এন্ট্রি এক্সিট সবই
পাবেন। তো 2 নম্বর যেটি কারণ হচ্ছে লসের, সেটি হচ্ছে মার্কেটের চার্ট না দেখে। চার্ট দেখে না, কোনো একটা ক্যান্ডেল দেখার পরে মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে ফেলে। তো এটা হচ্ছে 2 নম্বর কারণ। তো এটা আপনাদের অবশ্যই দেখতে হবে যে মার্কেটে আসা মাত্রেই সেখান থেকে কোনোভাবেই ট্রেড করা যাবে না। মার্কেটকে দেখুন, বুঝুন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা বা মার্কেট কোনো ট্রেন্ডে আছে কিনা, সব কিছু দেখার পরে, সব কিছু মেলানোর পরেই আপনারা ট্রেডে এন্ট্রি নেবেন। কারণ সারাদিন বসে থাকার জন্যে মাত্র 5 থেকে 3 মিনিট বা 4 মিনিট যদি আপনার পক্ষে অর্থাৎ আপনার ফেভারে মার্কেট থাকে, সেখান থেকে কিন্তু আপনারা অনায়াসে বিশাল পরিমাণে প্রফিট করতে পারবেন। তো 6 ঘন্টার মার্কেটে আপনাদের মোট 5 মিনিট দিতে গেলে আপনারা যথেষ্ট সেখান থেকে প্রফিট করতে পারবেন। তো এটা হচ্ছে চার্ট না দেখার কারণেই কিন্তু মার্কেটের মধ্যে মানুষ লস করে থাকে। এবার মার্কেটের মধ্যে ট্রেডিং করতে এসে লস করার 3 নম্বর যে কারণটি হচ্ছে সেটি হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড করা। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ঠিক ট্রেড করতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়া ট্রেড করা যাবে না। তবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি কোন জায়গাতে তৈরি হতে গেলে কীরকম কাজ করবে সেটা কিন্তু আপনার মাইন্ডসেটের মধ্যে থাকতে হবে। অর্থাৎ সেই সাইকোলজিটা যদি আপনার না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনার ফেভারে কখনোই কাজ করবে না। তো এই কাজটা কিন্তু অনেক ট্রেডারই ভুল করে থাকে, যে সকল বন্ধুরা বিগিনার আছে এবং নতুন নতুন ট্রেডার আছে। কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে যেই প্যাটার্নটা যেখানে তৈরি হবে সেই ট্রেন্ডের মধ্যে যদি তৈরি হয় তখনই কিন্তু কাজ করবে। সাপোজ আপনাদের বলে দিই যে একটা ডাউন ট্রেন্ডে মার্কেট আসে এবং এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে দিল। এই হ্যামার ক্যান্ডেল দেখে আমরা কখনোই এন্ট্রি নেব না, কারণ এই ক্যান্ডেলটা যে ডাউন ট্রেন্ডে হয়েছে এর মাঝামাঝি রাস্তাতে তৈরি হয়েছে, মার্কেট আরও নিচে আসতে পারে। তবে এই ক্যান্ডেল দেখে আমরা তখনই এন্ট্রি নেব যখন অতিরিক্ত পরিমাণে মার্কেট নিচে চলে আসবে, কোনো সাপোর্ট থাকবে, হ্যামার ক্যান্ডেল তৈরি হবে এবং সেই ক্যান্ডেল দেখে আমরা এন্ট্রি নেব। তো এই হ্যামার ক্যান্ডেলের ভিডিও দেখতে গেলে অবশ্যই আপনাদের দেখতে হবে আমার চ্যানেলে গিয়ে। তো এইরকম ক্যান্ডেল কিন্তু এখানে কাজ করবে না। এই ক্যান্ডেলটা কখন কাজ করবে? যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে বা সামান্য আপ ট্রেন্ডে গেল, একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, এখান থেকে কিন্তু মার্কেট চলে যাবে। কিন্তু এই যে এই জায়গাতে হ্যামার ক্যান্ডেল তৈরি হতে গেলে কাজ করবে না। এই হ্যামার ক্যান্ডেল দেখে কিন্তু অনেকেই মার্কেটের মধ্যে লস করে থাকে। হালকা সামান্য পরিমাণে ডাউন ট্রেন্ডে আসবে, হ্যামার ক্যান্ডেল দেখবে, সেই ক্যান্ডেল দেখে যাহা গ্রিন ক্যান্ডেল যখনই তৈরি হবে তখনই এন্ট্রি নেবে, তখনই কিন্তু তার লস হবে। তো এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। যে 3 নম্বর কারণটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ঠিকঠাক জায়গাতে তৈরি না হওয়া পর্যন্ত কখনোই মার্কেটের মধ্যে ট্রেড করবেন না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 3 নম্বর, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার নিয়ম হচ্ছে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, তো আপ ট্রেন্ডে যে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাক বা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাক, সেটা আপনাদের লক্ষ্য করতে হবে যে এটা আপ ট্রেন্ডে আছে কি না। কারণ একটা হ্যামার কিন্তু 4 প্রকারের হয়ে থাকে। একটা হ্যামার মার্কেটের মধ্যে একবার ইনভার্টেড হ্যামার হয়, একবার শুটিং স্টার হয়, একবার হ্যাঙ্গিং ম্যান হয়ে যায়, একবার হ্যামার হয়ে যায়। একই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু বারবার মার্কেটের মধ্যে ঘুরতে থাকে। সেটা আপনাকে দেখতে হবে যে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় তৈরি হতে গেলে কাজ করবে। আর এই জিনিসটাই কিন্তু মার্কেটের মধ্যে নতুন নতুন ট্রেডাররা ভুল করে থাকে, যে মার্কেটের মধ্যে যেখানেই তৈরি হোক না কেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে মানে তারা এন্ট্রি নিচ্ছে। আর ওই সকল কারণের জন্যই মার্কেটের মধ্যে অনেকেই ট্রেড থেকে বেরিয়ে যায় লস করে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে গেলে তার নির্দিষ্ট একটা ট্রেন্ডের মধ্যে তৈরি হতে হবে। বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি যদি হয় তো দেখতে হবে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে কিনা, ডাউন ট্রেন্ডে আসলে সেখানে এন্ট্রি নিতে হবে। যদি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় তো মার্কেট আপ ট্রেন্ডে আছে কিনা, আপ ট্রেন্ডে যদি সেই ক্যান্ডেল তৈরি হয় তারপরে মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে হবে। এবং মার্কেটের মধ্যে 4 নম্বর যে কারণটি হচ্ছে ট্রেডারদের লস করা, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ।
যেটা মার্কেটের মধ্যে একটা ট্রেডার সব কিছু ঠিক করার পরেও যখন কোনো ট্রেডে এন্ট্রি নেয়, সেই এন্ট্রি নেওয়ার পরে সামান্য পরিমাণে প্রফিট দেখার পরেই মার্কেট থেকে বেরিয়ে যাওয়া, সেটাই হচ্ছে সব থেকে বড় কারণ। সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। যে মার্কেটের মধ্যেই আপনার প্রাইস অ্যাকশন ঠিক আছে, চার্টটাও দেখেছেন ঠিক আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নও ঠিক আছে, এবং 4 নম্বর যে কারণটার জন্য লস করে সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড কিন্তু ঠিকঠাকভাবে তারা মেনটেন করে না। এর কারণ হচ্ছে যে মার্কেটে যখন তারা বারবার লস করে যখন মার্কেট থেকে বেরিয়ে যায়, তারপরে যখন একটা ভালো একটা প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে এন্ট্রি নিল, মার্কেট উপরে যাচ্ছে, সামান্য পরিমাণে প্রফিট দেখা মাত্রই কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যায়। আর যখন তারা লস করে তখন তারা স্টপ লসের দিকে তাকিয়ে থাকে যে আমার স্টপ লসটা কখন হিট হচ্ছে যে আমি বেরোবো। অনেকেই কি করে যে স্টপ লস মনের মধ্যে রাখে, স্টপ লস লাগায় না। ধীরে ধীরে মার্কেট নিচে নামতেই থাকে, লসটা বাড়তেই থাকে, লসটা বাড়তে বাড়তে যখন অনেকটাই বেড়ে যায় তখন মার্কেট থেকে তারা এক্সিট হয়। এক্সিট হওয়া মাত্রই কিন্তু আবার মার্কেট উপরে চলে যায়। তো এটাই হচ্ছে সব থেকে বড় কারণ যে মার্কেটের মধ্যে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ট্রেডাররা লস করে, যে মার্কেটের মধ্যে তারা কিন্তু রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা মেনটেন করে না। তো নতুন নতুন ট্রেডারদের অবশ্যই এই যে জিনিসগুলো, এই ভুলগুলো করতে হবে না। এই সকল ভুল যদি আপনারা করেন তাহলে আপনারা জীবনে ট্রেডার হতে পারবেন না। এই জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসগুলো আপনাদের কেউ শেখাতে পারবে না। যে কোনো জায়গাতে আপনারা কোর্স করে নিয়ে শিখে নিলেন সেটা কিন্তু অসম্ভব। সেখানে যদি টাকা দিয়ে কোর্স করেন সেখানেও আপনাকে বলা হবে যে আপনারা ভালোভাবে মার্কেটটাকে দেখুন, মার্কেটটাকে বুঝুন এবং প্র্যাকটিস করুন, সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় তৈরি হয় সব কিছু জানুন, তারপরে আপনারা ট্রেড এন্ট্রি নেবেন। তো আপনাদের সেই কোর্স করতে হবে না। আমার চ্যানেলের ভিডিও যে সকল আপলোড করা রয়েছে সেই ভিডিওগুলো দেখুন এবং নিজেরাই প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে পেপার ট্রেডিং করুন। পেপার ট্রেডিংয়ে যখন সাকসেসফুল হবেন তখন রিয়েল মানি দিয়ে প্র্যাকটিস করবেন। তো এই 4টি কারণ ছিল মার্কেটের মধ্যে 90% ট্রেডারদের লস হওয়ার। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যে মার্কেটের মধ্যে 90% যে ট্রেডার লস করে থাকে এই সকল কারণের জন্যই লস করে থাকে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।